রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার। নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, ভোট হবে 90 দিনের মধ্যে। উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব। গ্রামের কাগজে প্রতিবেদনের পর যশোরের বৃক্ষমেলার সময় বাড়ল আরও 2 দিন। অভয়নগরে এনসিপির পথসভায় ভোটারদের মালিক হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর। ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু, টাইব্রেকারে বাঁকড়া ইউনিয়নের জয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগে 24 ঘন্টার আলটিমেটাম, দাবি মানবে না মোদী সরকার। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সংবিধানের বিধান অনুযায়ী তার পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার এই তথ্য জানান। স্পিকার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের 3 দফা অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শুক্রবার বিকেল 5টা 1 মিনিটে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে দাখিল করেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। একই সঙ্গে পদত্যাগপত্রটি জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। স্পিকার আরও জানান, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে তিনি গুরুতর অসুস্থ। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মধ্যেই অচেতন হয়ে পড়েন। এইসব শারীরিক জটিলতা ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময়ই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নেওয়া থাকে। একইভাবে স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করবেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছিল। এখন স্পষ্ট হয়েছে যে তিনি সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। তিনি সাবেক রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না। সংবিধানের বিধান অনুযায়ী তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেছেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে পুরো নির্বাচন পরিচালনা করবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। একাধিক বৈধ প্রার্থী থাকলে সংসদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে এবং সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ভোটের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে তিনি সেই দায়িত্ব গ্রহণও করেছেন। নির্বাচন কমিশন বলছে, সাংবিধানিক বিধান মেনে নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করবেন সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত একজন প্রার্থী। উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ সম্পন্ন হলো সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এর আগে গত 16 জুলাই 9 দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। উল্টো রথযাত্রা উপলক্ষে বৈরী আবহাওয়ার মধ্যেও বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দিরে নানা মাঙ্গলিক আচার ও অনুষ্ঠানের আয়োজন হয়। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান। যশোরেও বিভিন্ন মন্দির ও মণ্ডপে হাজারো পুণ্যার্থীর ঢল নামে বিকেলে। নিজ গন্তব্যে ফিরে যান জগন্নাথ, বলদেব ও সুভদ্রা। তবে ভারী বৃষ্টিতে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন এলাকা জলমগ্ন হয়ে পড়ায় পুণ্যার্থীদের রথ টানতে সমস্যা হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
যশোরে চলমান সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার সময় বাড়ানো হয়েছে আরও 2 দিন। আজ শুক্রবার মেলার আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। গত 18 জুলাই টাউন হল মাঠে শুরু হওয়া এই মেলার সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন নার্সারি মালিক, বিক্রেতা ও দর্শনার্থীরা। তাদের অভিযোগ ছিল বৈরী আবহাওয়া ও পর্যাপ্ত প্রচারের অভাবে প্রত্যাশিত ক্রেতা পাওয়া যায়নি। এছাড়াও অনেক দর্শনার্থী মেলার কথা জানতে পেরেছেন শেষের দিকে। আজ গ্রামের কাগজে এই বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। পরে মেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। অতিরিক্ত 2 দিন সময় বাড়ানোয় বিক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন এই সময়ে আরও বেশি মানুষ মেলায় এসে ফলজ, বনজ ও ঔষধি গাছ কিনবেন। আয়োজকরা মনে করছেন সময় বৃদ্ধির ফলে সবুজায়নের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। অনুষ্ঠানে বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী স্টলদাতা হিসেবে বিজয়ী হাজরা নার্সারি, সবুজ নার্সারি ও তন্দ্রা নার্সারির পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও একই স্থানে পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে যশোর ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী অমিত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশেক হাসান। যশোরের অভয়নগরে এনসিপির পথসভায় ভোটারদের উদ্দেশ্যে গোলাম নয়, মালিক হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ বিকেলে নোয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি বলেন, এনসিপির নতুন দল হলেও জনগণ তাদের হতাশ করেনি এবং ভবিষ্যতেও করবে না। উপজেলা সমন্বয়ক শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। টানা বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ সভায় অংশ নেন। বিয়ের স্বপ্ন নিয়ে 11 বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন ইমরান শেখ, কিন্তু বাড়িতে এসে দেখার আগেই দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার বসতঘর। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিশারিঘাটা গ্রামে এই ঘটনা ঘটে। নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী সহ প্রায় 30 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। মোরেলগঞ্জ থানার ওসি মাহমুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। খেলার সংবাদ। যশোরের ঝিকরগাছায় উপজেলা স্পোর্টস ক্লাবের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026 আজ উদ্বোধন হয়েছে। বিএম হাই স্কুল মাঠে বর্ণাঢ্য আয়োজনে এর উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর টাই ব্রেকারে পৌরসভা একাদশকে 4-2 গোলে হারিয়ে জয় পায় বাঁকড়া ইউনিয়ন একাদশ। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি। প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত থেকে মাদককে না বলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম। স্বাগত বক্তব্য দেন স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল। বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে 2 দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত টাই ব্রেকারে জয় নিশ্চিত করে বাঁকড়া ইউনিয়ন একাদশ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস ও অনিয়মের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরো জোরদার হয়েছে। আন্দোলনকারী সংগঠন সিজেপি মোদী সরকারের 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে জানিয়েছে, শিক্ষামন্ত্রীর অপসারণ না হলে দেশজুড়ে আরো বড় আন্দোলন গড়ে তোলা হবে। 2 ঘন্টার বৈঠকে সিজেপি 3টি প্রধান দাবি তুলে ধরে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ, নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার। সরকার 2য় ও 3য় দাবিতে নীতিগত সম্মতির ইঙ্গিত দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে শনিবার পর্যন্ত সময় চেয়েছে। তবে এনডিএ সরকার ইতোমধ্যে স্পষ্ট করে জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানা হবে না। সরকারের দাবি, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান চলছে এবং জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ এর ত্রুটি দূর করে পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনা হবে। দর্শক, এ ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।